জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশের আগে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয়। পৌনে 2 ঘন্টার বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। আগামী বাজেটের নামকরণ করেন জীবন বান্ধব বাজেট, যা পিছিয়ে পড়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। এ সময় যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকায় নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক কর কমাতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে সমাপনী বক্তব্যে বেশ কিছু খাতে কর সংশোধনীর বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রীও। জানান ভ্যাটের বাইরে থাকছে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান, বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এর সঙ্গে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকছে পাচারের অর্থ ফেরত আনা, ছাড় পাবে না পাচারকারীরাও। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। উত্থাপিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শেষে অর্থ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমার মনে হয়